আমি সর্বপ্রথম সাধুবাদ জানাবো যে আমি আমার গ্রামবাসীকে, কারণ বিগত দিনে আমরা ফুরফুরা হসপিটালকে কেন্দ্র করে আমরা প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, কারণ এই হসপিটালে দুর্নীতির আঁতুড়ঘর হয়েছিল। কারণ এখানে ঠিকমতো মানুষ পরিষেবা পেত না, চিকিৎসা পেত না, ঠিকমতো ওষুধ পেত না। আমরা বিগত দিনে বিরাট আন্দোলন করেছিলাম, তারই ফলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, আমরা সেখানেও গিয়েছিলাম, নবান্নে পর্যন্ত গিয়েছিলাম। নবান্নে যাবার পরে তিনি আমাদেরকে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন যে ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের নামে আমরা একটা হসপিটাল তৈরি করব, মেমোরিয়াল হসপিটাল করব। আমরা খুব খুশি হলাম যে আমরা ভাবলাম যে ফুরফুরা শরীফের মানুষেরা একটু ভালো চিকিৎসা পাবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ ফুরফুরা শরীফে ছুটে আসেন 21, 22, 23 এপ্রিল সবে। ভাবলাম তারা সুচিকিৎসা পাবে, কিন্তু এখন আবার নতুন করে দেখছি যে আবার অর্থ নিয়ে মানুষকে নিয়োগ করা হচ্ছে। এটা আমি তীব্র নিন্দা করছি। ফুরফুরা শরীফের পীর পরিবারের ছেলে হিসাবে আমি ধিক্কার জানাচ্ছি এবং এর বিষয়ে আমরা তদন্ত করছি। সত্য কি মিথ্যা যাচাই করব, করার পর যদি সত্য হয় তাহলে আগামী দিন আমরা এর নিয়ে বৃহত্তর আমরা আন্দোলন করব। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনি কারোর মাধ্যম দিয়ে না, আপনি নিজে যাচাই করুন, তদন্ত করুন। আপনি নিজে যদি পারেন, নিজে দায়িত্ব নিয়ে যদি পারেন হসপিটালটা পরিচালনা করতে, তাহলে করুন। আর না হলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন। দরকার নেই সমস্ত প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠান আপনি তৈরি করবেন আর যে প্রতিষ্ঠানের নাম দিয়ে সেখানে দুর্নীতি হবে, দুর্নীতির আঁতুড়ঘর তৈরি হবে, সেখানে অর্থ দিয়ে মানুষকে সেবা দেওয়া হবে, তাহলে এই প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন নাই। না, এই মুহূর্তে আমি বলতে পারছি না কারা যুক্ত আছে এর মধ্যে, তবে তদন্ত করছি। অবশ্যই আমি গতকালকে খবরটা পেয়েছি, আমি এই নিয়ে আমি তদন্ত করব। আমরা বিশেষ করে আমি বিগত দিনে হসপিটালে অনেক যাওয়া আসা করেছিলাম, কারণ এর মধ্যে যেভাবে দুর্নীতির ছাওয়া চলছে, আমি খবরটা আমি পাইনি, তা আমি দেখছি, তদন্ত নিচ্ছি। তবে ভয় হয় ফুরফুরা শরীফ এই হসপিটাল আরজি করের মতো দুর্নীতির আঁতুড়ঘর না হয়ে বসে।